ব্রহ্মার থেকে সৃষ্টি হয় সপ্তর্ষিদের এবং এই সপ্তর্ষি থেকে সৃষ্টি হয়েছিল নহুষ, আর নহুষের পুত্রই ছিল যযাতি। এই যযাতির গল্পই হচ্ছে আজকের গল্পের বিষয়বস্তু। কেমন করে নিজের পুত্রের যৌবন শুষে নিয়ে নিজে ভোগ করেছিলেন তিনি। তাহলে চলুন শুরু করা যাক। খ্রিস্টপূর্ব 2য় থেকে 3য় শতকের মধ্যে রচিত হয়েছিল বেদব্যাস রচিত এই মহাভারতটি, এটাই সকলে মনে করেন। কিন্তু আমরা শুধু জানি পাণ্ডব আর কৌরবদের যুদ্ধের কথা বা মহাভারতের সেই যেটুকুও সবার মুখে মুখে শোনা সেটুকুই। কিন্তু এই পাণ্ডব এবং কৌরবরা ছিল কিন্তু এই যযাতিরই বংশধর। মনে করা হয় খ্রিস্টপূর্ব 2য় থেকে 3য় শতকের মধ্যে বেদব্যাস মহাভারত রচনা করেন। কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল তা সম্পূর্ণই ছিল অধর্মের কারণে। কৌরব এবং পাণ্ডবরা ছিল যযাতির বংশধর, আর অধর্মের সৃষ্টি হয়েছিল এই যযাতির দায়ের ফলে। মনে করা হয় যযাতির আমল থেকেই প্রধানত অধর্মের সূচনা ঘটেছিল। যযাতি নামে এক রাজার উল্লেখ পাওয়া যায় মহাভারতে। তার 2 জন স্ত্রী ছিলেন, একজনের নাম দেবযানী, অন্যজনের নাম শর্মিষ্ঠা। দেবযানীর গর্ভে যদু তরুবসু নামে ছেলে হয়। এই যদু থেকে যাদব বংশের শুরু হয়েছিল। শর্মিষ্ঠার গর্ভে দুস্থ, অনু ও পুরু। দৈত্যকন্যা শর্মিষ্ঠার বাবার কথায় দৈত্যগুরু শুক্রাচার্যের অভিশাপের ভয়ে দেবযানীর দাসত্ব গ্রহণ করেছিল শর্মিষ্ঠা। তখন শুক্রাচার্য যযাতিকে বলেন যে তিনি দেবযানী ছাড়া আর কারোর সঙ্গে কোনো প্রেমে আসক্ত হতে পারবেন না। কিন্তু যযাতি সেই কথা রাখতে পারেননি, তাই শুক্রাচার্য যযাতিকে অভিশাপ দেন যে সে অকালেই বুড়ো হয়ে যাবে, মানে তার রূপ যৌবন সব নষ্ট হয়ে যাবে, তিনি জরাভাবে ভুগবেন, তিনি কামের তাড়নায় লুপ্ত হবেন, মানে তার রূপ যৌবন সমস্ত নষ্ট হয়ে যাবে, তিনি জরাভাবে ভুগবেন। পরে যযাতি ক্ষমা চাইলে তখন শুক্রাচার্য বলেন যে যদি তোমার কোনো ছেলে এই জরা শরীর গ্রহণ করতে রাজি হয় তবে তুমি তোমার আবার যৌবন ফিরে পাবে। তখন যযাতি তার 5 পুত্রের মধ্যে বড় পুত্র অর্থাৎ দেবযানীর পুত্র যদুকে ডেকে বলল, পুত্র তুমি আমার এই জরা শরীর নাও আর আমাকে তোমার শরীর দাও। তখন যদু বলল, ওই জরা শরীর খুব খারাপ, খেতে বসতে হতে সব কিছুতেই অসুবিধা, রূপ যৌবন কিছুই থাকে না, সেই জীবনের কোনো দাম নেই, তাই আমি নিতে পারবো না। তখন যযাতি যদুকে অভিশাপ দিলেন আর বললেন যে তোর বংশের কেউ রাজা হবে না। আবার পক্ষান্তরে দেখতে গেলে শ্রীকৃষ্ণ কংসকে মেরে সেখানে রাজা হতে পারতেন, কিন্তু তিনি যদু বংশের ছিলেন, তাই অভিশাপের মূল্য রাখতে তিনি কংসের জায়গায় সিংহাসনে উগ্রসেনকে রাজা করেছিলেন। এরপরে আবার আসি ঘটনায়। যযাতি দেবযানীর ছোট পুত্র তরবসুকে বললেন, তিনিও বললেন যে জরা শরীরে কোনো সুখ নেই, সংসারে মন লাগে না, তাই আমি নিতে পারবো না। তখন যযাতি তাকে অভিশাপ দিলেন, বললেন যে বাবার কথা না শোনার জন্য শ্লেচ্ছ দেশে রাজা হবে, আর তোমার বংশের সবাই মূর্খ হয়ে আজে বাজে খাবার খেয়ে দিন যাপন করবে, এভাবে তোমার বংশও নাশ হবে। দেবযানীর পুত্ররা বাবার কথা শুনল না। তখন যযাতি শর্মিষ্ঠার পুত্র দুর্ন এবং অনুকে বললেন, তারাও দেবযানীর পুত্রের মতন জরা ভাব নিতে অস্বীকার করলেন। এরপর শেষ পুত্র পুরুকে বললেন, আর পুরু বাবার কথা শুনে বাবা জরা রোগ নিজের শরীরে নিলেন আর তার বাবার তার যৌবন শরীর দিলেন। তখন যযাতি পুরুকে আশীর্বাদ দিলেন যে তোমার বংশ ধর্মপথে চলবে আর তোমার বংশ গোটা দেশ শাসন করবে। 1000 বছর পরে আবার যযাতি পুরুকে তার যৌবন ফিরিয়ে দিয়ে নিজের জরা ভাব নিয়ে পুরুকে রাজা করে দেহত্যাগ করলেন। পুরু রাজা হলেন। এই পুরু রাজার উত্তরসূরি ছিলেন দুষ্মন্ত, যিনি শকুন্তলাকে বিয়ে করার পর তাদের একটি পুত্র হয় যার নাম ছিল ভরত। এই ভরতের নাম অনুসারে আমাদের দেশের নাম হয় ভারত। ভারতের পুত্র ভূমন্য, তার পুত্র সুহদ্র, তার পুত্র হস্তি, যার নাম অনুসারে রাজ্যের নাম হয় হস্তিনাপুর। রাধে।